প্রথমে বুঝতে হবে দারিদ্র আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিসাধনের মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারাহ 2:155। মানে হলো গরিব হওয়া, ক্ষুধার কষ্ট পাওয়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ধৈর্য ধরতে হবে। রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া ও ইস্তিগফার। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে ফিরে আসো। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রাচুর্য বৃষ্টি পাঠাবেন এবং ধন সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন। সূরা রিদ 11.52। অর্থাৎ ইস্তিগফার করলে রিজিকের দরজা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে মুক্তির রাস্তা করে দেবেন এবং প্রত্যেক দুশ্চিন্তা থেকে অবকাশ দান করবেন, আর অপ্রত্যাশিত দিক থেকে তার রিজিক প্রদান করবেন। আবু দাউদ, ইবনে মাজাহ। পরিশ্রম ও হালাল উপার্জনের চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি দড়ি নিয়ে পাহাড়ে যায় এবং কাঠ কেটে নিয়ে এসে বিক্রি করে খায়, তা মানুষের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে উত্তম। বুখারী, মুসলিম। আল্লাহ তাওয়াক্কুল করতে বলেছেন, কিন্তু পরিশ্রম ছাড়া নয়। হালাল কাজ যত ছোটই হোক না কেন, সেটাই সম্মানজনক। নামাজ ও আল্লাহর ওপর ভরসা। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম কর এবং ধৈর্য অবলম্বন কর। নিশ্চয় নামাজ বড় কঠিন কাজ, তবে বিনয়ী ব্যক্তিদের জন্য সহজ। সূরা আল বাকারাহ রাত 1:45। আরো বলেছেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করে না। সূরা আত-তালাক 65:2-3। যাকাত ও দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কখনো কমে না, বরং বাড়ে। নুসৈমা। আশ্চর্যের বিষয়, দরিদ্র অবস্থায়ও সামান্য দান করলে বরকত আসে। কিছু বিশেষ দোয়া ও আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রিজিকের চাবি। প্রতিদিন সকালে সূরা ওয়াকিয়া পড়া। হাদিসে এসেছে, এটা পড়লে দারিদ্র্য আসবে না। ইবনে আশাকির। সারসংক্ষেপ, ধৈর্য ধরো, ডান দিকে পয়েন্ট করা তীর, এটা পরীক্ষা। ইস্তিগফার ও দোয়া করো। হালাল কাজ করো, ডান দিকে পয়েন্ট করা তীর যত ছোটই হোক। নামাজ কায়েম করো, সামান্য হলেও দান করো। আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখো।